আমি যদি বলি এখন আপনি দোষটা কার দিবেন? সরকার এই ড্রেনটা করার পরে তার দায়িত্বটা শেষ, অথবা এই ড্রেনটা সরকার করে দিয়েছে এখন দায়িত্বটা আপনার। তাহলে আপনি আসলে কার দায়িত্ব এটা মনে করবেন? দেখতেই পাচ্ছেন যে একটা ড্রেন, এবং এই ড্রেনটা এত সুন্দরভাবে করা হয়েছে, কিন্তু ড্রেনটা করার পরে আসলে এই কাজটা বা এই ড্রেনটা আর কেউ কখনো পরিষ্কার করে দেয়নি। আসলে এটা কার দায়িত্ব? এটা কি সরকারের দায়িত্ব, না এখানে আশেপাশে যারা থাকেন তাদের দায়িত্ব? জানি না, এটা নিয়ে আপনারা কমেন্ট করতে পারেন বা আপনারা প্রশ্ন রাখতে পারেন। যাই হোক, আমি ড্রেনটা অপরিষ্কার দেখার পরে দেখলাম যে এখানে ড্রেন থেকে আসলে ময়লা আবর্জনায়, মানে বলতে গেলে যে ড্রেনটা ঢেকে গেছে, এবং এই ড্রেন দিয়ে পানি যায় না, বা যেটার জন্য আসলে ড্রেনটা করা হয়েছে সেই কাজটা এখানে হয় না। যার কারণে আমি চেষ্টা করেছি আমাদের মানবিক টিম নোয়াখালীর পক্ষ থেকে এই ড্রেনটা পরিষ্কার করে দেওয়ার জন্য। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রেনটা পরিষ্কার করার আগে কেমন ছিল এবং বর্তমানে পরিষ্কার করার পরে ড্রেনটা কেমন হয়েছে, এবং এখন এই ড্রেন দিয়ে পানি আবারও আসা যাওয়া করতে পারবে, কারণ আমরা সম্পূর্ণ ড্রেনটা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করেছি। তো এই কাজগুলো নিয়ে আবার অনেকেই আমাদেরকে নিয়ে ট্রল করে, অনেকে হাসাহাসি করে, অনেকেই বলে যে আমরা রাস্তার কাজ করি। যাই হোক, এই মানবিক কাজগুলো আমরা করে যেতে চাই। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট যদি পাই, এই মানবিক কাজগুলো আমরা সব সময় করে যেতে চাই। এবং আপনার কাছে যদি মনে হয় যে এটি একটি ভালো কাজ, এটি একটি মানবিক কাজ, তাহলে শুধুমাত্র একটিবার ভিডিওটি আপনি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।